কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম চন্দাশিস রায় সন্দেহ করছে অনিকেত আর শ্যামলীকে, ধরতে পারছে না। মারতে চাইছিল শ্যামলীকে, বলেছিল তোমাকে আমি এই ছুরি দিয়ে এমন করে মুখের মধ্যে আঘাত করব যে শেষ পর্যন্ত তোমায় চন্দাশিস রায়ের কাছেই থাকতে হবে, তোমার প্রেমিক তোমায় নিয়ে যাবে না। অনিকেত ওকে বাঁচিয়ে দিয়েছে। এদিকে জানতে পেরেছে বাইরে থেকে আবার চন্দাশিস রায়ের মালপত্র আসছে। শ্যামলী সমেত ওরা সকলে মিলে ধাওয়া করেছে। বাড়িতে ছিল বৃন্দা আর সুলতা, ওরা ঘুমের ওষুধ খাইয়ে সকলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। চন্দাশিস রায়ের সন্দেহ হচ্ছে, তাই অনিকেতকে লক্ষ্য রাখার জন্য দায়িত্ব দিয়েছে মামাকে, আর বর্ণমালাকে তো ও দেখে নেবে। বৃন্দা নিজের মনের কথা বলতে চেয়েছিল অনিকেতকে, অনিকেত শোনেনি, কিন্তু ওকে ও পেয়েই ছাড়বে এইরকম একটা পণ করেছে, তাই দাদাকে হাত করছে। পারফিউমটা যে অনিকেতের জানতে পেরেছে চন্দাশিস রায়। তারপর অনিকেত, শ্যামলী, প্রিয়া, প্রতিম একটা লরি ধরতে গেছে, সেখানে চিপ লাগিয়ে দিয়েছে অনিকেত। এইবার আমরা দেখব চন্দাশিস রায় ধরা পড়ে কিনা।